নমস্কার বন্ধুরা। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনি যদি 14খানা নিয়ম মানতে পারেন, আপনাকে 100 বছর বাঁচা থেকে কেউ আটকাতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার শরীরে কোনোদিন কোনো রোগ হবে না, কিন্তু এই 14খানা জিনিস আপনাকে মেনে চলতে হবে। চলুন, এই 14খানা জিনিস আপনাকে মেনে চলার আগে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাই। মনে করুন আপনি একটা শখে গাড়ি কিনেছেন। আপনি সবসময় চাইবেন যে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার, এবং কোনো ভালো জায়গা থেকে ভালো তেল ভরার, যাতে তার তেল সার্ভিস ভালো হয়, মাইলেজ ভালো হয়, আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন, গাড়িটা অনেকদিন ভালো থাকতে পারে। এটা আপনি সবসময় চেষ্টা করবেন। তাই সেই গাড়িটার মতো যদি আপনার শরীরটাকে ধরে নিতে পারেন যে আপনি তার মধ্যে সবসময় ভালো ভালো খাবারই দেবেন, ভালোভাবে চলবেন, তাহলে আপনি সেই গাড়িটার মতো অনেক দিন চলতে পারবেন, অনেক দিন রান করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আপনাদের এই 14টা বিষয়। পরপর আমি আপনাদের বলে দিচ্ছি এবং আপনারা একটা কাগজে লিখে নিন। 14টা বিষয় যদি আপনি মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনি বাঁচবেন অনেক দিন। তার প্রথম 1 নম্বর বিষয় হলো গরম জল। প্রত্যেকদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে গরম জল, কুসুম কুসুম গরম জল পান করবেন, এবং চেষ্টা করবেন যাতে এক চুমুকে পুরো জলটা না খাওয়া যায়। চায়ের মতো একটু 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 করে চুমুক দিয়ে 1 গ্লাস জল শেষ করবেন। তার পরেকার কাজ হলো 2 নম্বর পয়েন্ট, আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি যদি নিয়মিত 30 মিনিট করে এক্সারসাইজ করতে পারেন, তাহলে আপনার শরীর আজীবন সুস্থ থাকবে এবং কোনোদিন কোনো রোগ হবে না। 3 নম্বর পয়েন্ট হলো লেবু জল। প্রত্যেকদিন আপনাকে সকালবেলা এক্সারসাইজ করার পর, আর যদি কোনো কারণে আপনি এক্সারসাইজ করতে পারলেন না, তাহলেও আপনার সকালের সমস্ত কাজকর্ম করার পরে আপনাকে লেবু জল পান করতে হবে। একটা গোটা লেবু একটা প্রাপ্তবয়স্কের জন্য সঠিক। উষ্ণ গরম জলে আপনি যদি লেবুর রস পান করতে পারেন, তাহলে আপনার আয়ু অনেক দিন বাড়বে। এবং চেষ্টা করবেন লেবু জলের মধ্যে অল্প পরিমাণ সামান্য 1 চামচ মধু দেওয়ার জন্য। 4 নম্বর পয়েন্ট হলো সন্দুক লবণ। যদি আপনি সন্দুক লবণ ব্যবহার করেন, তাহলে এই কোনোদিন কোনো লবণই পিউরিফাই না করলে সাদা হয় না। মনে রাখবেন, আমরা যে লবণগুলো খাই, সাদা লবণগুলো, সেটা কিন্তু পিউরিফাই করার জন্য তার মধ্যেও কিন্তু কেমিক্যাল মেশানো হয়। তাই আমরা চেষ্টা করব সাদা লবণ না খেয়ে সন্দুক লবণ খাওয়ার। আপনি যতটা সন্দুক লবণ খাওয়া শুরু করবেন, আপনার শরীরের রোগ ব্যাধি তত আপনার থেকে দূরে থাকবে। 5 নম্বর পয়েন্ট হলো রিফাইন তেল। এই রিফাইন তেল, তেল কোনোদিন সাদা হয় না, এটা সবসময় মনে রাখবেন। তেলকে সাদা করার জন্য অনেক কেমিক্যাল প্রসেস করতে হয়। এই কেমিক্যাল প্রসেস করার ফলে তেল সাদা হয়। আর এই সাদা তেল যদি আপনি খান, তার সাথে অনেক পরিমাণ কেমিক্যাল আপনার শরীরে যাচ্ছে, আপনার লিভারে যাচ্ছে, এবং সেখান থেকে আপনার শরীরে অজস্র রোগ হতে পারে। চেষ্টা করবেন যে কেমিক্যাল দিয়ে যে তেলকে রিফাইন করা হয়, সেই তেল আজকে থেকে আর আপনি কিনবেন না। তাই রিফাইন তেল আজ থেকেই বর্জন করুন। সর্ষের তেল খান, অন্য যে কোনো তেল খেতে পারেন, কিন্তু কেমিক্যাল যুক্ত তেল, রিফাইন তেল একেবারে বন্ধ। 4 নম্বর হলো হোয়াইট খাবার, অর্থাৎ সাদা যুক্ত যে ধরনের খাবারগুলো, সেগুলো থেকে আমাদের এড়িয়ে চলে আমাদের শাক, সবজি, ফল মূল, অর্থাৎ কালারিং জিনিসের প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। সাদা জিনিস বলতে যেগুলো বোঝায়, সেগুলো হলো আমরা সাদা নুন কোনোদিন খাবো না, সন্দুক লবণ খাবো তার জায়গায়। ময়দা আমরা খাবো না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অ্যারারুট, ময়দা, এগুলো আমাদের খাবার জিনিস নয়, এগুলো আমাদের খাবার তালিকা থেকে বর্জন করতে হবে। এবং সাদা ভাতও তার মধ্যেই রয়েছে। যদি চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়ার জন্য। এরপরে সবুজ তরকারি, তার 7 নম্বর পয়েন্ট। যদি সবুজ তরকারি আপনি খেতে পারেন, তাহলে আপনার আয়ু অনেক দিন বাড়বে। কিন্তু দেখা যায় অনেক সময় সবুজ তরকারি খাওয়া সবসময় প্রত্যেক দিন সম্ভব হয় না। তাই চেষ্টা করবেন প্রত্যেক দিনের একটা বদ অভ্যাসের মতো শাক অন্তত বাড়িতে রান্না করার। তাই শাকের মধ্যে থেকে কিছুটা পরিমাণ নিউট্রিশন, ভিটামিন, সমস্ত কিছু আপনার শরীরে যাবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আপেল। মনে রাখবেন, আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, 1 অ্যাপেল নো ডক্টর। আপনি যদি প্রত্যেক দিন একটা করে আপেল খেতে পারেন, তাহলে আপনাকে কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না। এটা আমি নয়, বিজ্ঞান গ্যারান্টি দিচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন একটা করে আপেল খেতে হবে। আপনি চেষ্টা করবেন এই আপেলটা দুপুরবেলা খাবার আগে কোনো একটা সময় খেয়ে নেওয়ার, অথবা
খাবার আধ ঘন্টা পরে 1 ঘন্টা পরে আপনি এই ফল খাবেন। কোনো সময় ফল আর খাবার একসাথে খাবেন না। এরপর হচ্ছে গিয়ে 9 নম্বর পয়েন্ট, দই এবং চাল। মনে রাখবেন কোনোদিন চাল আর দই এই দুটো জিনিস আপনি রাত্রের খাবার হিসাবে খাবেন না। রাত্রে অনেক বছর যদি বাঁচতে হয় তাহলে রাতে আপনাকে চাল বন্ধ করতে হবে এবং দই বন্ধ করতে হবে। রাত্রেবেলা কোনোদিনই দই খাওয়া চলবে না। যদি অভ্যাসগত কারো ব্যাপার থাকে যে দই তারা আপনারা রাত্রিবেলা খান কেউ কেউ এবং তাতে আপনার শরীরে কোনো অসুবিধা উদ্বেগ হচ্ছে না, তাহলে আপনি দই খেতে পারেন, কিন্তু অন্যথায় রাত্রিবেলা দই না খাওয়াই ভালো। 10 নম্বর পয়েন্ট হচ্ছে 3 থেকে 4 লিটার জল আপনাকে প্রত্যেক দিন পান করতে হবে। 3 থেকে 4 লিটার জল আপনি যদি পান করতে পারেন তাহলে আপনার সারা শরীরে যত রকম বর্জ্য পদার্থ আছে সেগুলো শরীর থেকে বেরিয়ে যাবে এবং শরীরের কোষগুলো সবসময় জলে পূর্ণ থাকবে, শরীরের চামড়া ভালো থাকবে, শরীরের নখ ভালো থাকবে এবং চুলও ভালো থাকবে। তাই ওভারঅল সারা শরীরকে সুস্থ করতে গেলে 3 থেকে 4 লিটার জল অবশ্যই আপনাকে পান করতে হবে। 11 নম্বর পয়েন্ট হলো 30 মিনিট আগে খাবার খাওয়ার আগে আপনাকে জল খেয়ে নিতে হবে। দুপুরবেলা আপনি 12টা 1টা যখনই খান তার খাবার আধ ঘন্টা আগে আপনাকে পেট ভরে জল খেতে হবে এবং আধ ঘন্টা পরে আপনার যখন একবার বাথরুম পাবে তারপরে আপনার শরীর খাবার খাবার জন্য যোগ্য হয়ে উঠবে। তাই মনে রাখবেন সবসময় যে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে যেমন দুপুরেও জল খাবো তেমনি সন্ধ্যাবেলা খাবার খাওয়ার আগেও আমরা জল খাবো, কিন্তু কোনোদিনই আমরা রাতে খাবার অনেক বেশি রাতে খাবার খাবো না যদি শরীরকে সুস্থ রাখতে হয়, সেইটা আমি পরে বলছি। 12 নম্বর পয়েন্ট হলো স্যালাড। মনে রাখবেন দুপুরবেলাও খাবার আগে আপনাকে প্রথমে কিছুটা স্যালাড ইনটেক করতে হবে এবং সন্ধ্যাবেলায় খাবার খাওয়ার আগেও কিছুটা আপনাকে স্যালাড খেয়ে নিতে হবে। এই স্যালাড খাওয়ার বদ অভ্যাস যদি আপনি তৈরি করতে পারেন তাহলে 100 বছর বাঁচা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। খাবার খাওয়ার আগে সবসময় 1 প্লেট স্যালাড খেয়ে নেবেন। 13 নম্বর পয়েন্ট হলো যে আপনাকে সবসময় সন্ধ্যাবেলা 7টার আগে খাবার খেতে হবে। এটা সবসময় মনে রাখবেন, 7টার আগে যদি আপনি খাবার খেয়ে নিতে পারেন তাহলে আপনি সকাল 7টা 8টার সময় খাবার খাওয়ার আপনার শরীর যোগ্য হয়ে উঠবে। অর্থাৎ আমরা যখন খাবার খাই শরীর তার 12 ঘন্টা পরে আবার খাবার খাওয়ার যোগ্য হয়। তাই মনে রাখবেন সবসময় সকালবেলা যদি 7টা 8টার সময় টিফিন করেন সন্ধ্যাবেলা 7টা 8টার মধ্যে আপনাকে খেয়ে নেওয়ার এবং সন্ধ্যাবেলা খেয়ে নেওয়ার পরে অন্তত 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে আপনি শুতে যাবেন। 2-3 ঘন্টা যদি আপনি শরীরকে রেস্ট দিতে পারেন তাহলে আপনার বিপাক ক্রিয়া ওই 2-3 ঘন্টার মধ্যেই অনেকটা সম্পন্ন হয়ে যাবে এবং আপনি যখন ঘুমোতে যাবেন আপনার সাথে আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনি তারাও রেস্ট নিতে সক্ষম হবে। কিন্তু আপনি যদি 9টা 10টার সময় খাবার খান এবং খাবারটা খেয়ে নেওয়ার পরে আপনি তো ঘুমিয়ে পড়বেন, কিন্তু ওই খাবারটা ভাঙবার জন্য আপনার স্টমাককে জেগে থাকতে হবে, আপনার হার্ট, আপনার লিভার সবাইকে জেগে থাকতে হবে। আপনি ঘুমিয়ে পড়েছেন কিন্তু তারা রেস্ট পায়নি। তাই সবসময় মনে রাখবেন খাবার সবসময় রাত্রে ঘুমোবার 3 ঘন্টা আগে খাবার জন্য। 14 নম্বর পয়েন্ট হলো, এটা আমি বলছি না আয়ুর্বেদ বলছে, জল সবসময় বসে খাবেন, জল কোনো সময় দাঁড়িয়ে খাবেন না। জল বসে খাবার পেছনে শরীরের অনেক উপকারিতা আছে। একসময় এই বিষয়টা নিয়ে একটু বড়ভাবে রিসার্চ করব। আজকে শুধু 14 নম্বর পয়েন্ট হিসাবে এটাই বলে রাখলাম যে জল আমরা সবসময় বসে খেলে আমাদের আয়ু বাড়বে। তবে একটা কথা মনে রাখবেন, আমি থাম্বনেল থেকে শুরু করে এবং 14টা পয়েন্টের শেষ পর্যন্ত আপনাদেরকে অনেক জায়গায় একটা কথা বলেছি যে আপনারা 100 বছর বাঁচবেন। তবে এটা মনে রাখবেন আমাদের বাঁচা এবং মরা সেটা শুধুমাত্র কিন্তু সৃষ্টিকর্তার উপরে, যিনি আমাদের জন্ম দিয়েছেন তিনি যে কোনো সময় আমাদেরকে নিয়ে চলে যেতে পারেন। কিন্তু আমরা যে এই জার্নিটা যাতে আমরা সুখে থাকতে পারি, আমরা আনন্দে থাকতে পারি, আমাদের শরীর সুস্থ থাকতে পারে, তার জন্যই আপনাদের কাছে এই 14টা পয়েন্ট তুলে ধরা। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। নমস্কার, ভালো থাকবেন। এরপরে আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে।